এই দেখো গাইস কে বসে আছে এখানে, গাইস দেখতে পাচ্ছ, এই দেখো অনেক হনুমান এসছে, মনে হয় আউট হয়ে যাবে। 6 মেরে দিয়েছে বাপ্পা, 6 মারছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। জানি না আজকে কোথাও যাওয়ার প্ল্যানও নেই, তাও ব্লগ করছি, এমনি ঘুরতে যাচ্ছি বন্ধুদের বাড়িতে। তো চলো, আজকে সানডে তাই বাড়িতে আছি, কাজে যাইনি, আর কাজে চলে যাই তাই তোমাদের জন্য প্রত্যেক দিন ব্লগ নিয়ে আসতেও পারিনি, সময় পাই না। তো চলো ওদের কাছে গিয়ে দেখা হচ্ছে। আমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি ওদের বাড়ির দিকে। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। গাইজ এক্ষুনি বন্ধু ফোন করেছিল, মানে যার নাম প্রদীপ, তোমরা দেখেছো তাকে, প্রদীপকে চেনো। ও ফোন করেছিল, ওরা রাস্তার মধ্যে আছে, আর বিট্টু সম্ভবত গাড়ি ধুচ্ছে, ওর বাইক কি কাদা হয়ে গেছে তাই গাড়ি ধুচ্ছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছে ও কীভাবে গাড়ি ধুচ্ছে। আর ওখানে সাম্বাও আছে, আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওইখানে সবাই দাঁড়িয়ে আছে, ওরা গাইজ ওরা ওখানে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো ওদের কাছকে যাবো। এই দেখো ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। আর বিট্টু গাড়ি কোথায়? গাড়ি মনে হয় ঢুকিয়ে দিয়েছে ঘরে, গাড়ি ধুচ্ছিল একটু আগে। চলো ওদের কাছে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আর এই দেখো গাইজ কে বসে আছে এখানে, গাইজ দেখতে পাচ্ছ কে বসে আছে। কোথায়? এখন অনেক আসছে গাইজ। এই দেখো প্যারা গাছে বসে আছে হনুমান, প্যারা খাচ্ছে বসে। এই দেখো অনেক হনুমান এসছে, 4-5টা প্রায়। আর বিট্টু ওখানে গাড়ি ঢুকাচ্ছে ঘরে, ওরা চলে যাচ্ছে। চলো আমিও ক্লাবের দিকে চলে যাই, ওরা সবাই ক্লাবে গেছে। আর হনুমান দেখতে পেলে ওখানে অনেক হনুমান বসেছিল, আর 4-5টা হনুমান এসছে, ওরা গাছে পায়রা খাচ্ছে, কেউ বাড়ির চালে বসে আছে। চলো ওরা ক্লাবে ঢুকে গেছে, চলো আমিও ক্লাবে যাই, দেখি ক্লাবে গিয়ে কী করা যায় বা কী করি। ওরা ক্লাবের মধ্যে বসে আছে আর আমি ক্লাবে চলে এসেছি। সাম্বা মুখ লুকিয়ে নিচ্ছে কেন কি জানি, কোথায় কি করে এসছে মনে হয়। তো গাইজ আমি ক্লাব থেকে বাড়ি চলে যাচ্ছি, ওরা ক্লাবে বসে আছে, ওরা গেম খেলছে এখনও, আমার ভালো লাগছে না তাই বাড়ি চলে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে দেখা হবে সম্ভবত বিকেলে। আজকে আমার নিজের বাড়ি যাব, আমার যে ভাগ্নিকে রেখে আসছিলাম ওর জন্য কিছু জিনিস নিয়ে যাব, বলেছে নিয়ে যেতে হবে। চলো যদি বাড়ি যাই বিকেলে তোমাদেরকে দেখাবো আবার গিয়ে। তো চলো আজকে এই পর্যন্ত। আমরা বন্ধুরা মিলে সবাই ঝিলপাড়ে ঘুরতে এসেছি, এই দেখো সবাই এসেছি, বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে তখন দেখি বলেছিলাম যে বাড়ি চলে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়েছি, এখন প্রায় 4:30 বাজে। চলো আমরা সবাই ঝিলপাড়ে ঘুরতে এসেছি, হালকা হালকা কাদা আছে ঝিলপাড়ে, তো ঘুরছি। আর দাঁড়িয়ে আছে ঘুরছি, ভাবছি ওইখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা খেতে যাব। তো আর দেখো আমাদের এদিকে ঝিলপাড়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিশারি, এতে মাছ চাষ হয়। দেখো কত বড়, এই দেখো মাছ চাষ হয়, এগুলো ফিশারি, আর আমরা এদিকে এগুলোকে বলি ঝিল আমাদের এদিকে। তো তোমরা দেখলে আমাদের এদিকে ঝিল, মানে যেটা ফিশারি যে মাছ চাষ হয় আমরা ঝিল বলি, তোমাদেরকে দেখালাম। তো ওরা ওখানে কি একটা করছে ফোনে সবাই। চলো এই চুলগুলো কীরকম হয়ে গেছে, চুল কাটতে হবে, পয়সা নেই এখন। গাইজ তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করছো না, একটু সবাই করবে প্লিজ। তো চলো এখনও একজন আসেনি, বিট্টু এখনও আসেনি, ওকে একটু ফোন করি, ও আসলে আবার দেখাচ্ছি। চলো তো গাইজ আমরা সেই ঝিলপাড় থেকে আমাদের এখানে অন্য একটা ঝিলপাড়ে এসেছি, এখানে পার্কিং আছে, দেখো ক্রিকেট খেলা চলছে। আর আজকে আমরাও ক্রিকেট খেলছি অনেক দিন পরে। তো বাপ্পা ব্যাট করতে নেমেছে, আমরা ব্যাটিং পেয়েছি প্রথম টসে। আর চলো ওর ব্যাটিং দেখাচ্ছি, ও কীভাবে খেলছে, সম্ভবত এক বলে আউট হয়ে যাবে। আর এখানে এই দেখো এখানে প্রদীপ আছে, বিট্টু আছে, আমরা সবাই একসঙ্গে এসেছি। আর এখানে ভাইপো আছে, এই দেখো ভাইপো,
এই যাও ভাইপো ক্যামেরার দিকে দেখেনি, একটা কারণ আছে বলবো না। তো চলো ক্রিকেট খেলা হচ্ছে, তোমরা দেখো। বাপ্পা ব্যাটিং করছে গাইস, বাপ্পা ব্যাটিং করছে ব্যাট হাতে, আর ওদিকে বোলিং। আমরা ব্যাটিং পেয়েছি, সবাই খেলছি আজকে অনেকদিন পর। খেলা স্টার্ট কর। তো ফার্স্ট বল চলছে, ট্রায়াল ছিল। মনে হয় আউট হয়ে যাবে। 6 মেরে দিয়েছে বাপ্পা, 6 মারছে প্রদীপ। বাপ্পা 6 মেরে দিয়েছে প্রথম বলে। গাইস এটা কি? ঠাকুর আবার ইচ্ছে হয়েছিল সাম্বার হয়তো। চলো, আরে হচ্ছে ভাইপো, দেখো ভাইপো টাটা কর। তো গাইস 1 রান নিয়ে ক্রসিং হয়েছে, আর বাপ্পা ওদিকে গেছে। আরে দেখো এদিকে ব্যাট করছে আমাদের প্রফেসর। আউট হয়েছে, আউট না, এটা কিন্তু একদমই ঠিক নয়, আউট হয়ে গেল। তো ভাইপো নামছে খেলতে মাঠে, আর দেখি ভাইপো কি করে, কবল খেলে। হচ্ছে 1 রান। ওভার শেষ। 4-4। ওরা ব্যাটিং করছে, আর বেশি ভিডিও বানাবো না, অনেক বড় হয়ে যাবে। আর একটু পরে আউট হয়ে গেলে আমিও নামবো খেলতে, হয়তো 1 বলও খেলতে পারবো না, আউট হয়ে যাবো। তো চলো পরে দেখাচ্ছি আবার। ক্রিকেট খেলছিলাম, আমরা ক্রিকেটে হেরে গেছি, জিততে পারিনি, অনেকদিন পরে খেলছিলাম তো তাই। আর আমি ক্যাচ মিস করেছি, আর ভাইপোকে 1 ওভারে 28 রান দিচ্ছে, যার জন্য আমরা হেরে গেছি। মানে আমরা প্রায় জিতার মুহূর্তেই ছিলাম, কিন্তু হেরে গেছি, ব্যাড লাক। অনেকদিন খেলিনি তো তাই হেরে গেছি, প্র্যাকটিস ছিল না, যাদের সঙ্গে খেলছিলাম তারা প্র্যাকটিসে ছিল প্রচুর। তো চলো, ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে, আমিও চলে যাব এবার। তো গাইস বল খেলে বাড়ি চলে এসেছিলাম, তো তোমাদেরকে তো আগেও বলেছি আমি ম্যাচটা হেরে গেছি। তো চলো আজকে এই পর্যন্ত এই ব্লগটা, আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদেরকে দেখাবো। চলো ভাই, গুড নাইট। আর সবাই চ্যানেলটা শেয়ার, কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করবে। চলো ভাই, টাটা।